হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতে টাকা খরচ হয় না, কিন্তু শারীরিক একটু কষ্ট হয়, ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে এবং বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়। কি তৈরি হয়? বান্দার সাথে আর আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক নিবিড় হয়, সম্পর্ক গাঢ় হয় নামাজের মাধ্যমে। আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নিকটবর্তী হব কি ইবাদত করলে, কি আমল করলে? আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হব, আল্লাহর কাছাকাছি হব, আল্লাহর নিকটবর্তী হব, কি ইবাদত করলে, কি আমল করলে? এমন একটা আমলের কথা বলেন। আল্লাহর রাসূল বলছে আসসালাত, আসসালাত। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা আমারে সিজদা কর আর আমার নিকটবর্তী হয়ে যা। আমার যেই বান্দা নামাজ পড়ে, আমার যেই বান্দা আমারে সিজদা করে, ওই বান্দা যখন আমার দরবারে সিজদায় লুটে পড়ে, রুকুতে চলে যায়, তখন আমার বান্দা আর আমার মাঝে কোনো হিজাব থাকে না, আমার মাঝে, আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, নামাজ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রিয় নবী বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর উপরে দেওয়া এক সর্বশ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রাসূল এই পৃথিবীতে, এই দুনিয়ায় থাকতে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে একটা উপহার পেয়েছেন, একটা উপঢৌকন পেয়েছে। সেই উপহারের নাম কি? জোরে বলেন, উপহারের নাম কি? কখন পেয়েছেন? আল্লাহ নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে দিদার করতে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার প্রিয় হাবিবকে তার এত কাছাকাছি নিয়ে গিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলে, আমার বন্ধু আর আমার মাঝে দুইটা তীর, দুটা ধনুকের দুই মাথার ব্যবধান যতটুকু না থাকে, আমার মাঝে, আমার বন্ধুর মাঝে, আমার হাবিবের মাঝে এর থেকেও কম ব্যবধান ছিল। মেরাজের রাতে আমার বন্ধু আমার আরশে আজিমে আমার বাড়িতে মেরাজের রাতে বেড়াইতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বলেন, বন্ধুরে, এই পৃথিবীর কোন মানব, কোন দানব, কোন সৃষ্টিরাজির কেউ আজ পর্যন্ত আমার এই আরশে আজিম আসতে পারে নাই। বন্ধুরে, তোরে মোহাব্বত করে আমি নিয়ে এসেছি। ও আমার বন্ধু, আমার বাড়িতে এসেছো, কি নিয়ে এসেছো? আল্লাহর রাসূল বলেন, ওগো আমার পরওয়ারদিগার, ওগো আমার আল্লাহ, আমি কি নিয়ে আসবো? আছেই বা আমার কি? আমার যত শক্তি, আমার যত সামর্থ্য, আমার যত ইবাদত, আমার যত পবিত্রতা, আমার যা কিছু আছে, আল্লাহ সব প্রশংসা, সব গুণগান, সব পবিত্রতা আপনার কুদরতে কদমে এনে হাজির করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জবনী বদনী যত রকমের ইবাদত আছে, ফরজ, নফল, রোজা, নামাজ, যা আছে, দান, সদকা, গাঠুরি বাইন্দা আল্লাহ আপনার কুদরতি কদমে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তো চান এটাই। আল্লাহ তো চান শুধু বান্দার ইবাদত। আল্লাহ তো চান বান্দা তার অনুগত থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে, তুমি আমার জন্য উপহার নিয়ে এসেছো। দুনিয়া থেকে আসার সময় তুমি আমার সাথে দেখা করে দুনিয়ায় চলে যাবে, খালি হাতে যাওয়া মানায় না। তুমি আমার বন্ধু, আমার বাড়িতে বেড়াইতে এসেছো, হাদিয়া নিয়ে এসেছো। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। যেহেতু তুমি আসতে হাদিয়া নিয়ে এসেছো, আমিও তোমার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য তোমার মাধ্যমে একটা হাদিয়া দিচ্ছি। সেই হাদিয়ার নাম হচ্ছে নামাজ। হাদিয়ার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে
এই পৃথিবীতে শ্রেষ্ঠ যে উপহার দিয়েছে সেই উপহারের নাম হচ্ছে নামাজ। আমার রাসূল এজন্য বলেন, ও আমার উম্মতেরা, খবরদার খবরদার নামাজ ছেড়ে দিও না। এই পৃথিবীতে দুনিয়াতে আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে একবার। কয়বার? জোরে বলেন, কয়বার? ও আমার উম্মতেরা, তোমরা যদি নামাজ সঠিকভাবে আদায় করো, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, as-salatu mi'rajul মুমিনিন। আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, তোমরা যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজ আরকান আহকাম যথাযথ নামাজের বিধান পালন করে সময় মতো ওয়াক্ত মতো খুশু খুজুরের সাথে নামাজ আদায় করতে পারো, আমার সাথে আল্লাহর সাথে জীবনে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে একবার। ও আমার উম্মতেরা, তোমাদের সাথে আল্লাহর সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে প্রতিদিন দৈনিক 5 বার। সুবহানাল্লাহ। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, রাসূল আরবি বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দা তোমার নামাজটা ঠিক আছে কিনা। বান্দারে দেখা হবে বান্দার নামাজ ঠিক আছে কিনা। যেই বান্দার নামাজ ঠিক আছে, ওই বান্দার অন্যান্য হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবে। আর যার নামাজে ঘাটতি আছে, নামাজে কমতি আছে, নামাজের খাতা শূন্য, সে প্রথম প্রশ্নেই আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? এজন্য নামাজ লাগবে নাকি লাগবে না? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই জান্নাতে যেতে চাই কিনা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবেন কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা রব্বি আল আজিম, রব্বি আল আলা রব্বি আল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আল্লাহ কবুল করে বলেন আমিন। জান্নাতে যেতে হলে জান্নাতটা কি দামি, জান্নাতটা কি মূল্যবান নাকি অমূল্যবান? জান্নাতের দাম কম না বেশি? এই পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর একটা আদনা ছোট জান্নাতের সমপরিমাণ হবে না। হবে? ওই জান্নাতটা যেহেতু দামি, দামি জিনিস কি খোলামেলা থাকে না খুব সতর্কতার সাথে তালামারি রাখা হয়, যত্নে রাখা হয়, খুব সেফে রাখা হয়, যাতে করে চোর ডাকাইতে না নিতে পারে, ঠিক কিনা বলেন? ওর কথা কয় না, ঠিক কিনা বলেন? আপনারা আমার নানার দেশের মানুষ, কথা একটু বলিয়েন। স্বর্ণের দাম বেশি না কম? কথা কয় না, বেশি না কম? এখন স্বর্ণ 5 ভরি কাহারও যদি থাকে, কারো যদি স্বর্ণ 5 ভরি বর্তমান যুগে বর্তমান সময়ে থাকে, ওই স্বর্ণগুলা কি সে সচরাচর এমনি আলমারির তাকের উপরে রাখি দিব? টেবিলের উপরে রাখি দিব? টেবিলের ডয়ারে, বিছনার নিচে? কোথায়? দামি সিন্ধুকের ভিতরে, স্টিলের আলমারির ভিতরে, আপনার তাকের নিচে ছোট্ট করে একটা ডয়ার থাকে। আমরা কি কই? সোরা ডয়ার কই, ঠিক কিনা? একেবারে গোপন জায়গায় সেভ করে আমরা স্বর্ণকে রাখি, কারণ স্বর্ণ খুবই মূল্যবান। এক ভরি স্বর্ণের দাম এখন লাখ টাকা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা দামি জিনিসকে খুব যত্ন করে রাখি, সম্মানের সাথে রাখি। আল্লাহর জান্নাত এটা কি দামি না অদামি? ওই দামি জিনিস কি এভাবে খোলামেলা খুলে আল্লাহ রাখি দিছে? জান্নাতের দরজা একবারে খোলামেলা আমরা যাই দৌড় মারি ঢুকি যাবেন, এরকম অবস্থা নেই। ওই জান্নাত খুব দামি। ওই জান্নাত যেহেতু দামি, দামি জিনিস লকআপ করা থাকে, বন্ধ থাকে,
দামি জিনিস সচরাচর খোলামেলা থাকে না। আল্লাহর জান্নাতও বন্ধ থাকবে, আল্লাহর জান্নাতেও একটা তালা থাকবে, আর ওই তালার চাবি হবে নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এখন তালা খুলতে হলে চাবির দরকার আছে না নাই? আছে কিনা বলেন? বলতে পারেন মি ক্যারেক্টারে দিন নকল তালা, নকল চাবি বানাই নেমু, সেখানে মিকের ভাইবেন কই, যন্ত্রপাতি ভাইবেন কই? আসেনি? ওই জান্নাতের তালার একমাত্র কেবলমাত্র একটা চাবি, ওই চাবির নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার ঈমান নাই, ঠিক কিনা? আমাদের সমাজে অনেকে আছে যে হুজুর আমার নামাজ কম হইলে কি বল, নামাজ না পড়লে কি বল, আমাদের দিল ঠিক আছে, ঈমান ঠিক আছে, এটা টাটকা শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রাসূল বলেন, যার নামাজ নাই তার দিনদারি নাই, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ইসলাম বলতে কিচ্ছু নাই, যার নামাজ নাই তার জন্য জান্নাত নাই। আর তুমি কো তোমার দিল ঠিক আছে? এরকম দিল ঠিকালারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ছাঁচা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি আপনি পড়েন, নামাজ আপনাকে অশ্লীল মন্দ বেহায়াপনা কাজ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনাকে ফিরিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল মন্দ বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পড়বে, এশার নামাজটা জামাতে পড়বে, মধ্যখান দিয়ে দিনের বাকি নামাজগুলো জামাতে পড়বে, ওই লোক কোনো খারাপ কাজ করতে তার বিবেক তাকে বলবে, তুমি না একজন নামাজি, তুমি না একটু আগে নামাজ পড়ে এসেছো, তুমি কি করে খারাপ কাজ করো, ঠিক কিনা বলেন? আর যার নামাজ নাই সে যা ইচ্ছে তাই করতে পারে, তার বিবেক নাই, বুদ্ধি নাই। বিবেক যদি থাকতো কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? কারণ একজন কাফিরের মাঝে আর একজন মুসলমানের মাঝে পার্থক্যই হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি as-সালাত। একজন মুমিন আর একজন কাফের পার্থক্য হচ্ছে কাফেরেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ পড়ে, ঠিক কিনা? কিন্তু এখন আমরা নাম মুমিনুল্লাহ, কিন্তু শুক্রবারে জুমার দিন ছাড়া মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার এরকম অনেক মুমিনুল্লাহ আছে, দেখা যাচ্ছে যে ঈদের নামাজ, ঈদের 2 নামাজে ছাড়া পাওয়া যায় না। আবার এমনও আছে, এমন পোড়া কপালের মুসলমানও আছে, খোদার 2টা ঈদের নামাজও তারা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? শয়তান তার অন্তরের ভিতরে বাসা বেঁধেছে, তার ঈমানে জং ধরে গিয়েছে। নামাজ মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। এজন্য নামাজ পড়তে হবে। বলতে পারেন হুজুর, আমরা দেখি অনেকে নামাজ পড়ে আবার জমিনের আইলো কাটে, অনেকে নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, দেখতে মনে হয় জান্নাত থেকে একটু আগে পালিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? নামাজের চিহ্ন কপালের ভিতরে, কিন্তু কলমের খোসা দিয়ে দেশের টাকা লুটপাট করে, দেশের ব্যাংকগুলোর টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছে, বিদেশে টাকার পাহাড় গড়িয়েছে আমার বাংলাদেশের টাকা নিয়ে, কিন্তু কপালে নামাজের দাগ। এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার ঘুষও খায়, নামাজ পড়ে আবার জানা ব্যভিচারে লিপ্ত হয়, এরকম নামাজিও আছে না নাই? সংখ্যায় কম আছে। তাহলে আল্লাহ যে বলেছে নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা মন্দ খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে, তাহলে আমরা দেখলাম বাস্তবে তার উল্টা। আসলে কি আল্লাহর কথা ঠিক নাকি আমরা যেটা দেখতেছি সেটা ঠিক? কোনটা ঠিক? অবশ্যই আল্লাহর কথা ঠিক। আমার আল্লাহর কথা বেঠিক হইতে পারে না।
আমার আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ তাগিদ দিয়ে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে উল্টা কেন দেখি? উল্টা দেখি এজন্য আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের আরকান আহকাম, নামাজে খুশু খুজু বিনয় নম্রতা অবলম্বন না করে গাফলতি খামখেয়ালি মতো নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি এখানে, মন থাকে বাজারে, ঠিক কিনা? নামাজ পড়ি মসজিদে, মন থাকে খেতে রাইলে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি মসজিদে, মন থাকে অফিসে আদালতে। নামাজ পড়ি মসজিদে, মন ছুটাছুটি করে কার ক্ষতি করবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি মসজিদে, যায় নামাজে মুসল্লায় মনে মনে চিন্তা করি কার 12টা বাজানো যাবে। এরকম মুসল্লিও আছে না নাই? এরা নামাজ পড়ে, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? এরা হলো মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। এদের নামাজটা হচ্ছে লোক দেখানো নামাজ। এদের নামাজ হচ্ছে, এরা নামাজের ভিতরে উদাসীন, এরা নামাজের ভিতরে গাফেল। এজন্য এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জাহান্নামে খালি বেনামাজিরা যাবে, অনেক নামাজিও লোক যাবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, মা সালাকাকুম মিন সাকার। ও জাহান্নামের অধিবাসীরা, তোমরা কেন জাহান্নামে আসলা? কেন তোমরা আজকে জাহান্নামের অধিবাসী হলা? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসছি এই জন্য, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। দুনিয়াতে কি ছিলাম? এর মানে বেনামাজিদের স্থান হলো জাহান্নাম, বেনামাজির জায়গা হলো জাহান্নাম, ঠিক কিনা? এই জাহান্নামে বেনামাজিরা তো যাবেই, আবার অনেক নামাজি লোক ওয়াইল দোজখে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন কিছু নামাজি আছে যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করত, যারা তাদের নামাজের ভিতরে উদাসীন ছিল, গাফেল ছিল। নামাজ পড়তো আর দিলের ভিতরে ছটফটে শুরু হয়ে যেত। নামাজ না পড়তে পড়তো, কিন্তু নামাজের ভিতরে তাদের মন থাকতো না, ঠিক কিনা? এরকম অনেক মুসল্লি আছে না নাই? এরকম অনেক মুসল্লি আছে না নাই? মসজিদে আসে সবার পরে আর যেতে চায় সবার আগে, ঠিক কিনা বলেন? জুমার দিনে এরকম অনেক মুসল্লি দেখা যায় নাকি যায় না? যায় কিনা বলেন? নামাজের পরে আসে আর চলে যেতে চায় আগে। এদের মনোযোগ মসজিদে নাই। এদেরকে স্ত্রীর শরমে পড়ি, ছেলে মেয়ের লজ্জায় পড়ি। ঘরে উপযুক্ত মেয়ে আছে, পুত্রবধূ আছে, ঘরে মেয়ের জামাই আছে, বলবো আমার শ্বশুর কি খারাপের খারাপ, এই বেটা মেয়ে বিয়ে দিয়েছে এখনো নামাজ ধরে নাই, ঠিক কিনা বলেন? এই কারণে লজ্জা শরমের কথা চিন্তা করে বাধ্য হইয়া নামাজ পড়তে আসে। এরকম মুসল্লি আছে না নাই? আবার অনেক নামাজি আছে মৌসুমের নামাজি। কিসের নামাজি? এই যে মৌসুম আসছে এখন, এখন কি ওইরকম বেনামাজি, ওইরকম কিছু নামাজি যাদের এখন মৌসুম চলতেছে, ঠিক কিনা বলেন? বুঝেন না আপনারা কথা? এর মানে বোট আসলে পরে, সিজন আসলে পরে তারা নামাজ ধরে। বোট আসলে পরে মাথায় টুপি দে, বোট আসলে পরে মসজিদে আগের সবে যায় দাঁড়ায়, আর বোটের পরে নামাজের খবর নাই, ঠিক কিনা? কারণ হচ্ছে তারা এই দেশের তাওহীদি জনতাকে, নামাজি লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজটা করে। তারা আজকে আলেমদেরকে বলে আলেমরা নাকি ধর্মের নামে ব্যবসা করে, আলেমরা নাকি ইসলাম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে ব্যবসা করে। আলেমেরা ধর্ম নিয়ে ব্যবসা করে না, কারণ আলেমেরা শুধু ভোট আসলে নামাজ পড়ে না, সারা বছর নামাজ পড়ে, ঠিক কিনা? ধর্ম ব্যবসা তারা করে যারা সারা বছর নামাজ পড়ে না। ভোট আসলে মসজিদে আগের কাতারে, ভোট আসলে মাথায় টুপি দে, ভোট আসলে গায়ে পাঞ্জাবি দে। এরা হইল প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? এদের থেকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? এগুলা হলো মৌসুমের নামাজি, লোক দেখানো নামাজি। বিভিন্ন স্বার্থের কারণে নামাজ পড়ে, বাধ্য হইয়া নামাজ পড়ে। আবার
নামাজ পড়ে, নামাজের ভিতরে মনোযোগ নাই, চিন্তা করে কখন আগে বাইর হমু, লোকজনের সাথে হ্যান্ডশেক করব, সালাম বিনিময় করুম, ভোট কাস্টিং করুম, আমার ভোট আদায় করুম। এরপরে নানান রকমের চিন্তা, জল্পনা কল্পনা, নামাজের ভিতরে মনোযোগ নাই। মশা কামড় দিছে, এত জোরে থাপ্পড় মারে মনে হয় এটেম বোম পড়ছে। কথা ঠিক কিনা বলেন? ফা মারে একদিকে লাথি, হাত মারে আরেকদিকে, মাত্র ছোট্ট একটা মশা বসছে। ঠিক কিনা বলেন? এরপরে এইদিকে তাকাই থাকে, ওইদিকে তাকাই থাকে। পরে একটা মুসল্লি আসছে, সে এমনি করে দেখে। ঠিক কিনা বলেন? ওরে আপনাদের এখানে নাই মনে হয়, অনেক বালা বালা মুসল্লি আমি দেখছি, এই যে নামাজে দাঁড়ায় এমনি থাকে, এমনি থাকে। ঠিক কিনা বলেন? নামাজে উদাসীন থাকা, নামাজ লোক দেখানোর জন্য আদায় করা, এরকম যারা গাফেল, লোক দেখানোর জন্য নামাজ পড়বে, তাদের স্থান হবে ওয়াইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাদেরকে ওয়াইল দোজকে নিক্ষেপ করা হবে। ওয়াইল দোজকের কোনো নাম নয়, জাহান্নামের একটা জায়গার নাম, একটা স্থানের নাম হচ্ছে ওয়াইল। এটা অনেক নিচে, ছেড়ে দিবে, যাইতে কয়েকশো বছর লেগে যাবে। মতে সুন্দরভাবে সেজদা দেওয়া যায় না, রুকু করা যায় না, কি যে কষ্ট। এরপরও আমার মুরব্বীরা, বয়স্ক বাবারা, বয়স্ক মারা নামাজ ছাড়ে না। ঠিক কিনা বলেন? তার ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে।